নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি চিংড়ি মাছের ভাপার রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ এবং 2 চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন এখানে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এর মধ্যে সর্ষের পেস্ট ঢেলে দিচ্ছি। এখানে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে এবং 4টে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল। আর এর মধ্যে আবারও দিয়ে দিলাম একটু নুন, হলুদ, সামান্য চিনি এবং কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মিক্সড করে নেব। এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটোগুলোকেও একটা চামচের সাহায্যে সর্ষের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। আমি এখানে আরেকটু রেড চিলি পাউডারও ইউজ করেছি। এখন টিফিন কৌটোর মুখটা টাইট করে আটকে নেব। আমি আগে থেকেই একটা ছড়ানো কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার টিফিন কৌটোটাকে বসিয়ে দেব, দিয়ে কড়াইটাকে ভালো করে ঢেকে দেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার জলটা পুরো শুকিয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে টিফিন কৌটোটা খুলে দেখি, চলুন। দেখুন কত সুন্দর আমার ভাপাটা হয়ে গেছে, খেতে দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রকম কম সময়ের মধ্যে চিংড়ি মাছের ভাপার রেসিপিটি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি আসলে আপনাদের মেনুতে এই রেসিপিটি অবশ্যই রাখবেন। আশা করি তাদের খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি।